আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি রুবেল আইটি লার্নিং এর পক্ষ থেকে। আজকে আমরা যে প্রজেক্টটি দেখব সেটা হচ্ছে যে পাওয়ার পয়েন্ট। তো আমরা এখান থেকে পাওয়ার পয়েন্ট দেখেন জব 3 লেখা আছে। জব 3 হচ্ছে আমাদের যে এনএসডির কম্পিউটার অপারেশন লেভেল 3 অ্যাসেসমেন্টটা হয়, সেটা 3 নাম্বার জব হিসেবে একটা প্রেজেন্টেশন প্রজেক্ট আকারে আমাদের দেখাতে হবে। সেটা হচ্ছে দেখেন এখানে প্রিপেয়ার এ প্রেজেন্টেশন অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং প্রেজেন্টেশন সফটওয়্যার। অর্থাৎ আমাদের একটা প্রেজেন্টেশন রেডি করতে হবে। এই যে স্পেসিফিকেশনে যেটা বলা আছে, হ্যাঁ, সেটা আহ, দেখে বা সেটাকে আমাদের স্পেসিফিকেশনটাকে আমাদের মাথায় রেখে আমাদের এই কাজটি করতে হবে। সেটা অবশ্যই আমরা প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে আমরা এই কাজটি করতে পারবো। তো এইখানে আমাদের এই যে স্লাইড লেআউট থেকে আমরা আমরা মূল কাজ করা শুরু করব। দেখেন এখানে দ্য প্রেজেন্টেশন স্লাইড লেআউট মাস্ট বি প্রিপেয়ার্ড উইথ স্লাইড মাস্টার। অর্থাৎ আমাদের একটা লেআউট তৈরি করতে হবে স্লাইড মাস্টার ভিউ থেকে। আমাদের স্লাইড মাস্টার থেকে আমাদের একটা স্লাইড লেআউট তৈরি করতে হবে, যার স্লাইড সাইজটা হবে উইথ স্ক্রিন 16:9। তারপর হচ্ছে এখানে স্লাইড ট্রানজিশন হবে উইভ। এটা আমরা দেখব। তো সর্বপ্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের একটা পাওয়ার পয়েন্ট সফটওয়্যার ওপেন করতে হবে। তো আমরা পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি ওপেন করে নিলাম এবং তারপরে আমরা ভিউতে যাব। ভিউ থেকে আমরা চলে যাব হচ্ছে স্লাইড মাস্টার। এখানে দেখেন স্লাইড মাস্টার ভিউ, এখানে চলে যাব। তারপর স্লাইড মাস্টার ভিউতে যাওয়ার পর আমাদের এরকম লেআউট আসবে, এরকম অপশন আসবে। এখান থেকে আমি প্রথম স্লাইড যেটা দেখতে পাচ্ছি, এ দেখেন 1 নাম্বার স্লাইড, এইখানে আমরা ক্লিক করব, তাহলে আমরা 1 নাম্বার স্লাইডে চলে গেলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা পেজ সেটআপ দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ সেটআপ, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে পেজ সেটআপে এখানে দেখেন ডিফল্ট হিসেবে 9:3 4:3 আছে। এটাকে ড্রপ ডাউনে ক্লিক করে আমরা এটাকে অন স্ক্রিন শো দিয়ে দিচ্ছি হচ্ছে 16:9। তারপরে আমরা ওকে বাটনে ক্লিক করব। তো এখন আমাদের এই যে এরকম কিছু ডিজাইন করতে হবে। দেখেন আমাদের এরকম ডিজাইন আমাদের আনতে হবে। এরকম ডিজাইন করার জন্য আমরা একটু কাজ করতে পারি। যে এরকম ডিজাইন করার জন্য আমাদের প্রথমে আমরা ইনসার্ট থেকে আমরা এখান থেকে লাইন নিব। এখান থেকে লাইন আকারে নিয়ে নিচ্ছি, এখান থেকে লাইন নিব। ওকে, নেওয়ার পরে এখান থেকে আমরা ড্র্যাগ করলাম। ওকে, ড্র্যাগ করে নিলাম। ওকে, এখন আমি এই ফরম্যাট থেকে আমরা এই যে শেপ আউটলাইনটাকে একটু বাড়াবো। যেমন হচ্ছে এখান থেকে আমরা একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, তারপর হচ্ছে এখান থেকে যদি আমি দেশ দেশ দিতে চাই, তাহলে এখান থেকে আমরা দেশ দেশও দিতে পারবো। এখানে সব অপশন এখানে দেওয়া আছে। আমি দেশ দেশ দিলাম। ওকে, দিয়ে দিলাম। তারপর এটাকে আমি কালার চেঞ্জ করব। তাহলে ফরম্যাট থেকে আমাদের কালারটা চেঞ্জ করতে হবে। দেখেন এখানে শেপ আউটলাইনে ক্লিক করে আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি। ওকে, তারপর আমি এটাকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে একটা ডুপ্লিকেট নিলাম। তারপর হচ্ছে আরেকটা কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমি আরেকটা ডুপ্লিকেট নিলাম এবং এটাকে একটু ছোট করে দিচ্ছি। ওকে, তারপর মাঝখানেরটাও আরেকটু ছোট করে দিচ্ছি। ওকে, ওকে, ছোট করে দিলাম। দেখি এখানে ডিজাইন কি অবস্থা আছে। ওকে, তারপর আমি এখান থেকে 3টা শেপ নিব। তো 3টা শেপ নেওয়ার জন্য আমাকে ইনসার্টে যেতে হবে। ইনসার্ট থেকে এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার নিব।
নেওয়ার পরে এখান থেকে আমি একটা শেপ নিলাম, নেওয়ার পরে আমি ফরম্যাট থেকে শেপ আউটলাইন নো আউটলাইন করে দিলাম। তারপর এখান থেকে শেপ ফিল আমি ব্ল্যাক করে দিলাম। ওকে, একটু বড় করি, প্লাস সাইনের মধ্যে চাপ দিলে একটু বড় হবে। ওকে, আমরা এখান থেকে একটু সরাই দিচ্ছি। ওকে, একটু। তারপরে হচ্ছে আমি এটাকে আরেকটু ছোট করে নিচ্ছি। ওকে, কন্ট্রোল ধরে আমি একটা ডুপ্লিকেট তৈরি করলাম, কন্ট্রোল ধরে আরেকটা ডুপ্লিকেট আমি তৈরি করে নিলাম। ওকে, তারপর আমি একটু ছোট করে নিচ্ছি, মাইনাসে চাপ দিলে ছোট হচ্ছে। ওকে, এখন তারপরে আরো কিছু ডিজাইন এখানে দেওয়া আছে, যে এখান থেকে দুটো সার্কেল দেওয়া আছে, তারপরে এইখানে কিছু ডিজাইন আর এইখানে কিছু ডিজাইন দেওয়া আছে। সো আমরা এটা তৈরি করে নিব। এখন আমরা যে ডিজাইনটা করব সেটা হচ্ছে যে আমরা ইনসার্ট থেকে একটা ওভেল সার্কেল নিব। ওভেল নেওয়ার পরে শিপ এবং কন্ট্রোল একসাথে চাপ দিয়ে ধরে মাউসটাকে যদি আমি একটু আপ ডাউন করি, তাহলে একটা সার্কেল তৈরি হয়ে গেল এবং একদম একুরেট সার্কেল তৈরি হয়ে গেল। এই জন্য আমাকে শিপ এবং কন্ট্রোল একসাথে ধরে আমরা মাউস চাপতে হবে। এখন আমরা এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি এবং আউটলাইন নো আউটলাইন করে দিলাম, এবং এটাকে আমি কন্ট্রোল ধরে আরেকটা ডুপ্লিকেট নিলাম এবং শিপ এবং কন্ট্রোল একসাথে ধরে এটাকে একটু ছোট করে নিলাম। ওকে, তারপর এইখানে কিছু ডিজাইন আমাদের এখানে তৈরি করতে বলা হয়েছে, যে এইখানে কিছু ডিজাইন আমরা তৈরি করব। তো ডিজাইনটাকে তৈরি করার জন্য আমি এখানে এখান থেকে আমি ডিজাইন তৈরি করার জন্য আমি যদি এইটা নেই, তাহলে এটার মতো ডিজাইন হচ্ছে। ওকে, এটাকে আমি একটু ঘুরিয়ে দিব, ঘুরিয়ে দিয়ে এটা এইখানে দিলাম, এটাকে একটু লম্বা করে দিলাম এবং এটাকে শেপ আউটলাইন নো আউটলাইন, তারপর হচ্ছে শেপ কালার ব্ল্যাক করে দিলাম। ওকে, তারপর এইখানে আরো কিছু ডিজাইন তৈরি করা আছে। সো আমাকে ইনসার্ট থেকে আমরা রাউন্ডেড নিব, রাউন্ডেড নিয়ে এটাকে একটু বড় করে নিলাম। ওকে, এখন এটাকে কালার অ্যাসাইন করব, ব্ল্যাক কালার আউটলাইন নো আউটলাইন কালার। আর এটাকে আমি একটু গোল ইউ শেপ নিব। এটা ইউ শেপ নেওয়ার জন্য এখানে দেখেন একটা হলুদ সাইন আছে, এটাকে যদি আমি মাউস চাপ দিয়ে ধরে সামনের দিকে নিয়ে যাই, দেখেন এটা ইউ টার্ন হয়ে গেল। এখন আমি এটাকে কাটবো। হ্যাঁ, এটাকে কাটার জন্য দেখেন এখানে অর্ধেক হাফ দেওয়া আছে, এটাকে কাটার জন্য আমাকে যে কাজটি করতে হবে, এখন আমি আরেকটা শেপ দিলাম, এখান থেকে আমি রেক্টেঙ্গুলার শেপ নিয়ে এইটার বরাবর আমি কাটবো। হ্যাঁ, আর আউটলাইন আমি এটাকে নো আউটলাইন করে দিব। ওকে, নো আউটলাইন। এখন আমি এই যে উপরেরটা দিয়ে আমি নিচেরটা কাটবো, এই জন্য আমাকে কি করতে হবে, নিচেরটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, তারপরে শিফট ধরে উপরেরটাকে সিলেক্ট করতে হবে, তাহলে আমার দুইটা অবজেক্ট সিলেক্ট হয়ে গেল। এখন আমাকে করতে হবে কি, ইনসার্ট থেকে এই যে দেখেন কম্বাইন শেপ আছে, কম্বাইন শেপ থেকে এখানে আমরা শেপ সাবস্ট্রাক্ট করে নিব। তাহলে দেখেন আমাদের এটা কেটে গেছে। এখন আমি এটা এইখানে বসায়া দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, বসিয়ে দিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটাকে আরেকটু নিচে নামাই দিচ্ছি। ওকে, নিচে নামাই দিলাম আর এটাকে বসিয়ে দিলাম। এখন আমাকে আহ, এখানে যদি আপনি আজকে তারিখ দিতে চান, তাহলে তারিখও দিতে পারবেন। সো এখানে কোনো তারিখ দিছে কিনা, ওকে, আপাতত দরকার নাই, দরকার নাই। আমাদের এই তারিখটা হচ্ছে ওকে, তারপরে হচ্ছে আমি এটাকে মাইনাসে চাপ দিয়ে এটাকে ছোট করে নিলাম। এখন
আমাদের ডিজাইন কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে আমরা স্লাইড মাস্টারে যাব, তারপরে হচ্ছে ক্লোজ মাস্টার ভিউতে চাপ দিব। তাহলে আমাদের এটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি একটা কাজ করি, এখান থেকে আমরা নিউ স্লাইড থেকে বা লেআউট থেকে আমি ব্ল্যাঙ্ক করে নিচ্ছি। ওকে, ব্ল্যাঙ্ক করে নিলাম। তাহলে এখানে আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না। তারপরে আমরা এখন এইটা ডিজাইন করে নিব। এইটা ডিজাইন করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, এটা এখানে ওয়েলকাম আছে, তারপরে হচ্ছে এখানে একটা লোগো দেওয়া আছে, তারপরে হচ্ছে এখানে একটা ইমেজ দেওয়া আছে, তারপরে নেম এবং রেজিস্ট্রেশন নাম দেওয়া আছে। তো এটা কাজটি করার জন্য আমাকে প্রথমে করতে হবে কি, স্পেসিফিকেশনটা দেখে নেই। আমাদের স্লাইড 1-এ বলা আছে যে ওয়েলকাম, তারপরে ইমেজটা হবে উইথ হচ্ছে 5 ইঞ্চি আর হাইট হচ্ছে 3 ইঞ্চি। প্লেস অবজেক্ট অ্যাজ পার স্যাম্পল, স্যাম্পলে যেভাবে আছে সেভাবে দিব। তারপরে এইখানে টাইটেল ফন্ট এরিয়ার এবং টাইটেল হবে 50, টাইটেল স্লাইড 30, সাবটাইটেল 40, এরকম কিছু দেওয়া আছে। সো আমরা এটাকে প্রথমে আমি টেক্সট বক্স দিব, একটা টেক্সট বক্স নিয়ে এখানে লিখে দিব যে ওয়েলকাম। ওয়েলকাম ওয়েলকাম লেখার পরে এটাকে আমরা যদি 50 করে দেই তাহলে দেখবেন যে অনেক বড় হয়ে গেছে। এটাকে আমি এরিয়ার করে দিব, এরিয়ার করে দিলাম এবং এটাকে আমি এখানে বসাই দিলাম। ওকে, এখানে অ্যালাইনমেন্ট আছে, দেখেন এখানে মিডল, এই যে মিডল, তারপর হচ্ছে টপ, তারপর ডিরেকশন, দরকার নাই ডিরেকশনের। এখানে দেখেন ফরম্যাট থেকে আমরা ক্লিক করে যদি অ্যালাইনে যাই, এখানে অ্যালাইন লেফট দেওয়া আছে, তারপরে রাইট দেওয়া আছে, তারপরে এখান থেকে সেন্টার দেওয়া আছে, আমি সেন্টারে দিয়ে দিলাম। তারপরে অ্যালাইন টপ, টপে দেওয়া আছে। হ্যাঁ, টপ আমার এখান থেকে অ্যালাইন মিডল, মিডলে চলে গেল। হ্যাঁ, তারপরে অ্যালাইন টপ, টপেই থাকলো। ওকে, টপে রাখলাম, একটু নিচে নামাই দেয়। ওকে, এখন আমাদের এইখানে একটা ছবি অ্যাড করতে হবে। তাহলে ইনসার্ট থেকে আমরা পিকচারে যাব, পিকচার থেকে যে কোনো একটা ছবি আমি এখানে দিয়ে দিব। আচ্ছা, আমরা এখন ওয়েলকাম লেখার পরে আমরা একটা পিকচার অ্যাড করব ইনসার্ট থেকে। পিকচার থেকে আমরা এখান থেকে আমরা ডেস্কটপে গেলাম, ডেস্কটপ থেকে আমরা একটা পিকচার অ্যাড করে নিব। তো এখান থেকে আমরা একটা পিকচার অ্যাড করে নিচ্ছি। সাপোজ আমরা এইটাকে অ্যাড করে নিচ্ছি, তারপর হচ্ছে আমরা ইনসার্ট করে দিলাম। ওকে, ইনসার্ট করে দিয়ে আমরা এটা পিকচারের সাইজ দিব। তাহলে এখান থেকে সাইজ দেওয়া আছে, সাইজ থেকে আমরা এখান থেকে আমরা লক এক্সপেক্ট রেশিওটা তুলে দিব রিলেটিভ টু অরিজিনাল পিকচার সাইজ, এটাকে চেক বক্সটা তুলে দিব। তারপরে আমরা হাইট দিব হচ্ছে 3 দেওয়া আছে। ওকে, এখানে আমি যদি আপনাদের একটু দেখাই যে এখানে কি কি দেওয়া আছে। এইখানে ইমেজের উইডথ দেওয়া আছে 5 এবং হাইট দেওয়া আছে 3। তাহলে আমাদের এখান থেকে হাইট 3 করলাম এবং উইডথ করলাম 5, তারপর ক্লোজ করে দিলাম এবং এটাকে একটু মাঝখানে বসিয়ে দিচ্ছি এইদিকে। এটার মতো করতে হবে, একদম সাইডে ডান দিকে নিয়ে গেলাম। ওকে, ডান দিকে নিয়ে গেলাম। আর এইখানে আমরা একটা টেক্সট বক্স দিয়ে আমরা রেজিস্ট্রেশন এবং নাম লিখে দিব, সাপোজ এমডি 12, তারপরে আরইজি, রেজিস্ট্রেশন নাম দিলাম, যা খুশি তাই। ওকে, দিয়ে এটাকে আমরা এরিয়ার করে দিব, ARI এরিয়ার। তারপর হচ্ছে ফন্ট সাইজ 24
দিয়ে আমি এটাকে এইখানে পজিশন মতো বসায় দিলাম। তারপর এইখানে আমাদের আদার্স টেক্সট আমরা 24 দিয়ে দিলাম। এখন আমাদের প্রথম স্লাইডের কাজ কমপ্লিট। এখন আমরা দ্বিতীয় স্লাইডের কাজ করব। সো দ্বিতীয় স্লাইডের কাজ করার জন্য আমাদের স্লাইডটাকে একটু দেখে নিতে হবে। দেখতে পাচ্ছি এখানে একটা মানুষের ছবি দেওয়া আছে, ওয়াও ছবি। তারপর হচ্ছে এখান থেকে একটা হ্যান্ড, হাতের ছবি দেওয়া আছে। এটা ইমেজটাকে আমরা ডাউনলোড করে নিব, হ্যাঁ, অনলাইন থেকে, অথবা আপনারা চাইলে আপনারা ক্লিপআর্ট অথবা যে কোনো ইমেজ বসিয়ে দিতে পারেন। তারপরে এখানে একটা শেপ দেওয়া আছে, এটা তৈরি করছে, আমরা এটাকে তৈরি করে নিব। ওকে, ফাইন। সো এটা তৈরি করার জন্য আমাকে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিতে হবে। এখান থেকে দেখছেন। ও আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই প্রথম স্লাইড এবং প্রথম স্লাইডে দেখেন ডিজাইনটা দেওয়া আছে, কিন্তু পরের স্লাইড গুলাতে আর কোনো ডিজাইন আমরা দেখতে পাচ্ছি না। এইটা করার জন্য আমরা যে কাজটি করব সেইটা হচ্ছে আমরা এখান থেকে একটা নিউ থেকে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। দেখেন এখানে ডিজাইন আমরা, আচ্ছা, উপরে একটা ব্ল্যাঙ্ক স্লাইড আছে, এই স্লাইডটা আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড আকারে উপরে নিয়ে গেলাম। ওকে, ব্ল্যাঙ্ক স্লাইড। তারপরে হচ্ছে আমাদের এটা আরেকটা স্লাইড। তারপরে হচ্ছে আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। ওকে, নেওয়ার পরে দেখেন এই স্লাইডে, দ্বিতীয় নম্বর স্লাইডে দেখেন কোনো নাই, কোনো ডিজাইন নাই। এটাকে তুলে দিতে হবে। তাহলে তোলার জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করব। আমরা এই পেজের উপরে, এই স্লাইডের উপরে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ব্রেকগ্রাউন্ডে চলে যাব, অথবা আমি এই থাম্বনেলে রাইট বাটন ক্লিক করে এই ফরম্যাট ব্রেকগ্রাউন্ডে চলে যাব। দুইটা অপশন একই। এখান থেকে দেখেন হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, এটাকে টিক দিয়ে দিব। তারপরে আমরা ক্লোজ করে দিব। দেখেন আমাদের এই যে তৃতীয় নম্বর পেজ যেটা আছে, আমরা কোনো ডিজাইন দেখতে পাচ্ছি না। সো আমাকে এখন একটা ডিজাইন এখানে তৈরি করতে হবে। ইনসার্ট থেকে আমরা শেপে যাব। শেপ থেকে দেখেন এরকম এই যে নিচে একটা ডিজাইন দেখতে পাচ্ছি, এইটার মতো করে আমরা তৈরি করব বড় আকারে। ওকে, ডিজাইনটা হচ্ছে এইরকম, কিছু কিছু ডিজাইন হচ্ছে এরকম, একটু ছোট করে নেই। ওকে, সর্বোচ্চ বড় করে নিলাম। এখন আমাদের এটার কালারটা দেখতে পাচ্ছি যে একটু অ্যাশ কালারের মতো দেওয়া আছে। সো আমরা এটাকে অ্যাশ কালার করে নিব। একটু ফরম্যাট থেকে আমরা অ্যাশ কালারের মতো করে নিচ্ছি। ওকে, আর এই চতুর্দিকে যে শেপ আউটলাইন, এটাকে ব্ল্যাক করে নিচ্ছি, বা এটা আর একটু অ্যাশ করে নিচ্ছি। ওকে, এখন এইখানে আমরা একটা ছবি অ্যাড করতে চাইবো। একটা ছবি অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে আমরা একটা অনলাইনে যাচ্ছি। একটু অনলাইন থেকে আমরা একটা কিছু ছবি ডাউনলোড করে নিচ্ছি, যেমন হচ্ছে PUNCH, পাঞ্চ ইমেজ। হাতের ইমেজটা আমি প্রথমে নিয়ে নিব, পাঞ্চ ইমেজ PNG, পাঞ্চ ইমেজ PNG। আমি এটাকে ডাউনলোড করব। এটা পাঞ্চ ইমেজ। থেকে ইমেজে যাচ্ছি। আমরা এইটা নিতে পারি, এইটা। দেখি আরো কোনো ইমেজ আছে কিনা। ওকে, আমরা এই ইমেজটা নিয়ে নিচ্ছি এটাকে। আচ্ছা, ইমেজটা দেখি কেমন।
আচ্ছা, এরকম। ইমেজটা আমার পিএনজি আকারে হতে হবে। ইমেজটা পিএনজি আকার হতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড থাকলে হবে না, আমাকে পিএনজি আকারে ইমেজটি নিতে হবে। আচ্ছা, আমরা ইমেজটা এটা নিতে পারি। এটাকে ক্লিক করলাম। ওকে, এটাকে আমি রাইট বাটন চাপ দিয়ে ধরে সেভ ইমেজ অ্যাজ, এটাকে আমি ডাউনলোড করে নিব। এখন এখান থেকে আমরা ডাউনলোডে গেলাম, পাঞ্চ PUNCH পাঞ্চ দিয়ে আমরা ডাউনলোড করে নিলাম এবং সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন আমরা আরেকটা ইমেজ নিব, সেটা হচ্ছে যে আমরা ওয়াও ইমেজটা এখান থেকে নিব। এখান থেকে আমরা ওয়াও ইমেজ গুলা ডাউনলোড করে নিব। WOW ওয়াও ইমেজ, ম্যান ইমেজ, ওয়াও ম্যান ইমেজ। এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ নিতে পারি। আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ, এটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এটাকে ডাউনলোড করে নিব। তাহলে রাইট বাটন চাপ দিয়ে আমরা এটাকে সেভ ইমেজ অ্যাজ দিয়ে তারপর আমরা একটা সেভ দেই, ম্যান, তারপরে সেভ দিয়ে দিলাম। এখন আমরা এখানে বসাই দিব। তো প্রথমে আমরা এখান থেকে সরি, আমরা প্রথমে এখান থেকে ইমেজ পিকচার থেকে আমরা এটাকে সিলেক্ট করে আমরা এখানে নিয়ে আসলাম। এখন শিফট এবং কন্ট্রোল একসাথে ধরে এটাকে ছোট করব। শিফট এবং কন্ট্রোল একসাথে ধরে ছোট করব। ওকে, এই পাশে বসাই দিলাম। এটা কিভাবে দেওয়া আছে, একদম নিচে, হ্যাঁ, এইখানে একটু বড় করি উপর দিকে পাশে। ওকে, আর এইখানে একটা পাঞ্চ কার্ড থাকবে। So, এটাকে একটু এদিকে নিয়ে যাই। ওকে, এখন আমার এখানে একটা পাঞ্চ হ্যান্ড থাকবে। তো এটা করার জন্য ইনসার্ট থেকে পিকচার থেকে আমি এটাকে সিলেক্ট করে ইনসার্ট করে দিব এবং এটাকে আমি একটু এদিকে নিয়ে যাব, একটু ছোট করি। শিফট এবং কন্ট্রোলের সাহায্যে আমরা এটাকে ছোট করে নিলাম এবং এখানে বসাই দিলাম। এখানে দেখেন আমাদের হাতটা আছে একদম এই দিকে, একদম রাইট সাইডে। সো আমরা এখান থেকে আমরা রাইট সাইডের দিকে চলে যাচ্ছি। ওকে, এই এই বরাবর আমরা রেখে দিব ছবিটা। আর বাকি অংশটুকু আমি এটাকে কেটে ফেলবো। সো এটাকে আমরা সিলেক্ট করে একটু ক্রপ দিয়ে দিব। এখান থেকে ক্রপ, এই যে ক্রপ থেকে আমরা এইটাকে এই বরাবর আমরা কেটে ফেলবো। ওকে, ওকে, আমরা এখানে কিছু লিখবো। লেখার জন্য আমরা টেক্সট বক্স নিব। এখানে শেপ থেকে আমরা একটা টেক্সট বক্স নিব। নেওয়ার পরে আমরা এখানে লিখবো। আচ্ছা, আমরা এখন এখান থেকে কিছু লিখবো। তাহলে আমরা ইনসার্ট থেকে একটা টেক্সট বক্স নিব। নেওয়ার জন্য আমরা এখান থেকে টেক্সট বক্স নেওয়ার পরে কিছু লিখবো। এখানে লিখি যে কি লেখা আছে, দ্য পাওয়ার অফ ইমেজ। ওকে, দ্য পাওয়ার অফ ইমেজ, দ্য পাওয়ার, বড় হাতের পাওয়ার
the power of image, the power of image, ওকে, এটাকে আমরা শিপ এবং কন্ট্রোল একসাথে ধরে বড় করে নিচ্ছি, আর এইটাকে আমরা ফন্ট সাইজটা বাড়িয়ে দিচ্ছি, যেমন এখান থেকে 50 করে দিলাম। ওকে, 50 করে দিলাম। আর এইখানে তা হচ্ছে উপরে, তারপরে হচ্ছে পাওয়ার, তারপরে হচ্ছে অফ ইমেজ। হ্যাঁ, অফ ইমেজ একসাথে, পাওয়ারটা হচ্ছে নিচে, তারপরে এটা হচ্ছে মিডিলে দিতে হবে, তাহলে এটাকে মিডিলে দিলাম। এবং এটাকে আরেকটু বড় যদি করতে পারি করি, সমস্যা নাই। ওকে, আর এটাকে আরেকটু ছোট করলে করি, সিলেক্ট করে আমি 30 করে দিলাম। আর অফ ইমেজটাকে একটু 40 করে দিলাম। ওকে, এবং এইখানে মাঝখানে বসাই দিচ্ছি। হ্যাঁ, তারপরে হচ্ছে ওকে, ইমেজ পাওয়ার, এটাকে একটু এদিকে করে দিচ্ছি। ওকে, এটা মিডিলে থাকুক। আর এখানে একটা স্কেলোমিটারের সাইন দিয়ে দিলাম। ওকে, সাইন দিলাম। ওকে, তারপর হচ্ছে এখানে কিছু শেপ দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে আপনি শেপ বানাই দিতে পারেন লাইন টুল দিয়ে। আপনি এখান থেকে লাইন টুলের মাধ্যমে আমরা আপনার শেপ গুলা বানাই দিতে পারেন। তারপর হচ্ছে আরো শেপ বানান, এরকম কিছু হাতে শেপ আমরা বানাই দিতে পারি, কোনো সমস্যা হবে না। ওকে, শেপ বানিয়ে দিলাম, দুইটা দুইটা চারটা। তারপর এখান থেকে আরো কিছু শেপ দিয়ে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আরো আরেকটা শেপ দিয়ে দিচ্ছি। ওকে, শেপ দিয়ে দিলাম। এই প্রত্যেকটা শেপ গুলা শিপ ধরে আমরা সিলেক্ট করে নিব। হ্যাঁ, সিলেক্ট করার পরে আমরা এটাকে ফরম্যাট থেকে আমরা গ্রুপ করে নিব। ওকে, গ্রুপ করে নিলাম। এখন আমরা এটাকে কালার দিব ব্ল্যাক। তারপর এই শেপ উইডটাকে আরেকটু মোটা করে নিচ্ছি। ওকে, ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিলাম। এখন সেভ দিব হচ্ছে আমি সাপোজ হচ্ছে এই ডি ড্রাইভে, আমরা এখান থেকে পাওয়ার পয়েন্ট, এখান থেকে আমরা আজকের ক্লাস হচ্ছে CLA ক্লাস 4, এইখানে আমরা সেভ দিয়ে দিব। ওকে, সেভ দিয়ে দিলাম। তো আমাদের এটা কাজ কমপ্লিট। এখন আমাকে এই যে লাইব্রেরিয়ান ভার্সেস সার্চ ইঞ্জিন এইটা বানাইতে হবে। সো এখানে দেখেন লাইব্রেরিয়ান এবং সার্চ ইঞ্জিন দেওয়া আছে, একটা হচ্ছে 60 আর একটা হচ্ছে 48। এটা করার জন্য আমরা একটা নিউ স্লাইড থেকে ব্ল্যাঙ্ক স্লাইড নিব। আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে আমরা হাইট করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা। ওকে, তারপর হচ্ছে ওকে দিলাম। এখন এইখানে আমরা ইনসার্ট থেকে আমরা চার্ট নিব। ওকে, চার্ট নিলাম। চার্ট থেকে আমরা কলাম চার্ট, তারপর হচ্ছে ওকে দিয়ে দিলাম। এখন ওকে দেওয়ার পরে আমরা একটা এক্সেল শিট দেখতে পাচ্ছি। এইখানে কি কি বলা আছে আমরা একটু চেঞ্জ স্পেসিফিকেশন যদি দেখি, আমাদের 3 নাম্বার স্লাইডে কি দেওয়া আছে সেইটা হচ্ছে যে এই যে 3 নাম্বার স্লাইডে এইটা দেওয়া আছে, সেখানে কিছু ঠিক ক্লিয়ার না। ওকে, আমরা এখান থেকে একটা কাজ করে নেই প্রথমে।
যেমন হচ্ছে এই 3 নম্বর স্লাইডে আমরা এখান থেকে একটা করে নিব হচ্ছে লাইব্রেরিয়ান, কি দেওয়া আছে এটা, সরি, এটা হচ্ছে লাইব্রেরিয়ান, আরেকটা হচ্ছে যে fixed। এখানে দেওয়া আছে একটা লাইব্রেরিয়ান সার্চ ইঞ্জিন, দুইটা জিনিস দেওয়া আছে এখানে। আচ্ছা, এইখানে একটু এই দুইটা বাদ, এই দুইটা বাদ, সো এই দুটাকে আমরা ডিলিট করে দিব। এই দুটা বাদ, এই দুটা একসাথে সিলেক্ট করে আমি এখান থেকে রাইট বাটন চাপ দিয়ে এই যে কলামে রাইট বাটন চাপ দিয়ে ডিলিট দিয়ে দিব। ওকে, দুইটা শেষ, এটাও বাদ, ডিলিট। আচ্ছা, এই দুইটাকে আমি ডিলিট দিয়ে দিব, এই দুটা রোকে আমি ডিলিট দিয়ে দিব, 4 এবং 5 রাইট বাটন ক্লিক করে এটা ডিলিট দিয়ে দিলাম। এখানে লিখবো হচ্ছে লাইব্রেরিয়ান, এল আই লাই এল আই লাই বিআরএ বিআরএ লাই বিআরএ লাইব্রেরি আর আই এ এন লাইব্রেরিয়ান। তারপরে এটাকে দিব সার্চ, এস ই এ আর সি এইচ সার্চ ইঞ্জিন, ই এন জি আই এন এন সার্চ ইঞ্জিন, জি জি আই এন ই জি আই জি ই এন জি আই জি আই এন ই ইঞ্জিন। এখন এইখানে দেখেন আমরা লাইব্রেরিয়ান হচ্ছে কত পার্সেন্ট, 48, সার্চ ইঞ্জিন 60। তাহলে এখান থেকে আমরা লাইব্রেরিয়ান 84% আর এইটা হচ্ছে 60% দিয়ে দিলাম। তারপর এটাকে আমরা ক্লোজ করে দিলাম। ওকে, এক্সেলটাকে ক্লোজ করে দিলাম। এইটা ফরম্যাট হচ্ছে এরকম থাকবে, টাইটেল থাকবে, এখানে 48-60 লেখা থাকবে, লাইব্রেরিয়ান সার্চ ইঞ্জিন এগুলো লেখা থাকবে। সো আমাদের একটা কাজ করে নিতে হবে, এই কলামটা বাদ, সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলাম। এখন এইটাও বাদ, সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলাম। এখন এইখানে দিয়ে দিব লাইব্রেরিয়ান, এল আই লাই টি আর এ লাইব্রেরিয়ান ভার্সেস এস ই এ আর সি এইচ সার্চ ই এন জি আই এন ইঞ্জিন লিখে দিলাম। ওকে, তারপর এইখান থেকে আমরা সিলেক্ট করে এখান থেকে এটা সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে লেআউট, লেআউট থেকে আমরা এইটাকে ডাটা লেভেলটাকে আমরা আউটসাইড ইন করে দিলাম। ওকে, আউটসাইড ইন করে দিলাম। আর এইটা এখান থেকে সার্চ ইঞ্জিন লাইব্রেরিয়ান ডিলিট দিয়ে দিলাম। ওকে, ডিলিট দিয়ে দিলাম, বা কন্ট্রোল জেড দিয়ে আবার নিয়ে আসলাম। এখন এইখান থেকে আমাদের মিডিলে আনতে হবে, তো মিডিলে এখান থেকে আমরা কলামটাকে ডিলিট করে দিলাম আর সার্চ ইঞ্জিনটাকে ডিলিট করে দিলাম, এই লেখাটাকেও ডিলিট করে দিলাম। ওকে,
এখন আমরা এটা সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে লেআউট। লেআউট থেকে আমরা আবার লিগেল থেকে আমরা এখান থেকে লিগেল লিগেল না লেভেল থেকে ডাটা লেভেলস থেকে আমরা আউটসাইড ইন করে দিলাম। ওকে, এখন তারপরে হচ্ছে এক্সিস্ট টাইটেল থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে প্রাইমারি ভার্টিক্যাল এক্সিস্ট টাইটেল। এখান থেকে আমরা রুটেড টাইটেল করে দিব। ওকে, রুটেড টাইটেল এইখানে আমরা কন্ট্রোল ধরে আমরা বা এটাকে আমরা মাঝখানে নিয়ে গেলাম। ওকে, এখানে আমরা লিখে দিব হচ্ছে যে লাইব্রেরিয়ান LIBRA লাইব্রেরিয়ান। এখন এটাকে কন্ট্রোল ধরে একটা হয়ে গেছে। এখন এটাকে আমরা আরেকটা এখানে লিখবো। সো লেখার জন্য আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখান থেকে আমরা টাইটেল টেক্সট বক্সের মাধ্যমে আমরা এখানে লিখে দিতে পারি। সো এখানে আমরা সার্চ ইঞ্জিন SEARCH সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন এটাকে সিলেক্ট করে আমরা এটাকে ফন্ট সাইজ 24 দিয়ে এটাকে বোল্ড করে দিলাম। ওকে, তারপর এটাকে আমি রোটেট করে দিব এইদিকে। তারপর এটাকে একটু বড় করে দিয়ে এই মাঝখানে বসিয়ে দিলাম। একটা কালার কালার দিয়ে দিচ্ছি, হোয়াইট কালার। এটাকে কালার দিয়ে দিচ্ছি হোয়াইট কালার। আমরা দুইভাবে নিতে সক্ষম হইলাম, আমরা দুইভাবেই নিতে পারি। এটাকে যদি একটু বড় করে দেই, ফন্ট সাইজটা 24, ওকে 24 করে দিলাম। কন্ট্রোল S দিয়ে আমরা সেভ করে দিলাম। তো আমরা 3টা স্লাইড করতে পেরেছি। এখন আমরা নিউ স্লাইড থেকে আমরা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। নেওয়ার পরে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আরো কিছু স্লাইড এখানে দেওয়া আছে। আমরা এটাকে করে নিব, এরকম ডিজাইন করব। আমরা স্মার্ট আর্ট থেকে আমরা এই কাজগুলা করে নিব। সো আমরা আমাদের মতো করে কাজগুলা করে নিচ্ছি। সো এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ড ফরম্যাট থেকে এটাকে হাইড করে দিলাম, ক্লোজ করে দিলাম। এখন এইখান থেকে আমরা ইনসার্ট থেকে স্মার্ট আর্টে যাব। এখন দেখব যে হায়ারার্কিক্যাল আমাদের এইটার সাথে এটা ম্যাচ হচ্ছে, তাহলে এটাকে আমরা সিলেক্ট করে ওকে দিয়ে দিব। এখন এইখানে আমি লিখে দেই RUBEL লিখে সি এন্টার দিয়ে CEO দিয়ে দিলাম। ওকে, এখানে দিয়ে দিলাম হচ্ছে MONI মনির। তারপরে এখানে দিলাম হচ্ছে করিম। হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে নাম দিয়ে দিবেন। অবশ্যই জব স্পেসিফিকেশন যেটা থাকবে সেটাই আপনারা এখানে দিয়ে দিবেন। এখানে দিয়ে দিলাম হচ্ছে SAIFUL সাইফুল, দিয়ে দিলাম IT। তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে যে কনক। এক্সিকিউটিভ দিয়ে দিলাম। ওকে, এখন আপনি চাইলে এটা কালার চেঞ্জও করতে পারবেন। এখান থেকে আমরা আপনারা কালার চেঞ্জ করে দিবেন। দেখেন এখানে হচ্ছে অ্যাশ কালারের মতো আছে, সাদা টাইপের। সো এটাকে ধরে ফরম্যাটে ধরে ফরম্যাট থেকে এটাকে অ্যাশ কালার করে দিবেন। এখান থেকে অ্যাশ কালার করে দিলাম। আর এইটাকে আউটলাইন রেখে ফিল কালার তুলে দিলাম। ফিল কালার নো ফিল, আউটলাইন দিয়ে দিচ্ছি। ওকে,
ফিল কালার আর একটু কালার দিয়ে দিচ্ছি, ফিল কালারের। আচ্ছা, ঠিক আছে। এইভাবে কালার গুলো আপনারা চেঞ্জ করে নেবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন আমরা চতুর্থ নাম্বার স্লাইড আমরা শেষ করলাম। এখন আমরা এখান থেকে পঞ্চম স্লাইডটাকে শেষ করে দিব। তো পঞ্চম স্লাইডটাকে কাজ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমরা স্পেসিফিকেশন দেখে নিব। এইটা এইটা আমাদের কাজ করতে হবে টেক্সট অনলি, গ্রাফিক্স, অ্যানিমেশন, তারপরে 10 মিনিটস, 20 মিনিটস, 30 মিনিটস, 40 মিনিটস, এইটা আমাদের কাজটা করতে হবে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এই কাজটা করার জন্য আমাকে যেতে হবে স্লাইডে। আমরা এখান থেকে একটা নিউ স্লাইড নিয়ে নিব। তাহলে নিউ স্লাইড, ব্ল্যাঙ্ক, এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে হাইড করে নিলাম। এখন এখান থেকে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে চার্টে যাব, চার্ট থেকে আমরা কলাম চার্ট নিয়ে ওকে দিয়ে দিব। আমরা এক্সেল একটা স্লাইড পেয়ে গেলাম। এখান থেকে আমরা টেক্সট, টেক্সট, টেক্সট অনলি, ONLY অনলি, তারপরে হচ্ছে গ্রাফিক্স, GRAFICS গ্রাফিক্স, তারপরে হচ্ছে এইটা অ্যানিমেশন, ANIMATION অ্যানিমেশন করে দিলাম। তারপর 5 নাম্বারটাকে রাইট বাটন ক্লিক করে ডিলিট দিয়ে দিলাম। এইখানে আমাদের থাকবে হচ্ছে 10, কি দেওয়া আছে, 10 মিনিটস, MINS, 10 মিনিটস দেওয়া আছে। ওকে, 10 মিনিটস। এইটাকে সিলেক্ট করে আমরা এই যে মাউসের চাপ দিয়ে ধরে আমরা চারটা নিয়ে নিলাম। ওকে, এখানে 10 মিনিটস, 10 মিনিটস এর পরে 20 মিনিটস, তারপরে এইখানে আছে হচ্ছে 30 মিনিটস, আর এইখানে আছে 40 মিনিটস, মানে 10 ব্যবধানে বৃদ্ধি পেয়েছে। ওকে, আমরা 100, আমাদের এখানে আছে 100, তারপর আছে হচ্ছে 321, 321, 321, তারপরে আছে 853, 853, তারপর 40 মিনিটে আছে 1295, 1295। তাহলে এটাকে আমরা ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা পাওয়ার পয়েন্টে যাই, আমাদের এটা তৈরি হয়ে গেছে। ওকে, ওকে, আমাদের এটা তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এটা তৈরি সহজেই করে নিতে পারেন। সো এটার ডিজাইনটা আছে এরকম, 10 মিনিটস। এটা সিলেক্ট করে এখন এখান থেকে আপনারা চাইলে এই ডিজাইনগুলো চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ, এই ডিজাইনগুলো চেঞ্জ করে নিতে পারবেন। আমরা এটা দিয়ে দিচ্ছি। কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দেন, এবং এখানে আপনারা লিখতে পারেন যে দ্য ইম্পর্টেন্স অফ গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশন দিয়ে দিতে পারেন। সো এখানে দ্য ইম্পর্টেন্স অফ গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশন, গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশন, এটাকে আপনি 2 ভাগ করে দেন, এন্টার দিয়ে 2 ভাগ করে দেন, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দেন। ওকে, তারপর আমরা একটা ভিডিও তৈরি করব। সো ভিডিও তৈরি করার জন্য আমরা একটা ভিডিও অ্যাড করে দিব। সো ভিডিও আকারে সেভ করব। আমরা প্রথমে ফাইলে যাব, ফাইল থেকে সেভ এস, তারপরে আমরা এখান থেকে আমরা
টাইপটাকে চেঞ্জ করে দিয়ে দিচ্ছি এখান থেকে WMB দিয়ে আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। ওকে, সেভ দিয়ে দিলাম। একটু ওয়েট করব, দেখেন এটা আমাদের সেভ হচ্ছে। আমরা ভিডিওটা সেভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আবার নিউ স্লাইড থেকে ব্ল্যাঙ্ক স্লাইডে গেলাম, তারপর হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গেলাম, তারপরে হাইড করে দিলাম। এখন এখানে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা চলে যাব হচ্ছে ভিডিও থেকে ভিডিও ফ্রম ফাইল। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ভিডিওটা সেটা হচ্ছে এখানে আছে পাওয়ার পয়েন্ট, এইখান থেকে ক্লাস 4, এইখান থেকে আমরা এই যে ভিডিওটাকে সিলেক্ট করে ইনসার্ট করে দিই। ওকে, ভিডিওটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এটাকে কন্ট্রোল এবং শিফট ধরে ভিডিওটাকে একটু ছোট করে নিলাম। ওকে, নেওয়ার পরে আমরা এখানে বিভিন্ন স্টাইলে একটু ঘুরিয়ে নিচ্ছি। মনে করেন আমি এটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। ওকে, এইভাবে দিয়ে দিলাম। এখন আমরা এই ভিডিওটাকে প্লে করতেছি। দেখেন, প্লে করলে ভিডিওটা একটু দেরি করে শুরু হচ্ছে। আমরা চাচ্ছি যে একটু কেটে দিব। হ্যাঁ, সো এটা করার জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে প্লেব্যাক থেকে ট্রিম থেকে আমরা চলে যাচ্ছি। আমি এটাকে প্লে দিলাম, এখান থেকে 4 সেকেন্ড। হ্যাঁ, 4 সেকেন্ড এখান থেকে একটু কেটে দিলাম, তারপর ওকে দিয়ে দিলাম। এখন দেখেন ভিডিওটা দ্রুত চালু হচ্ছে। ওকে, ভিডিওটা ফুল স্ক্রিন করার জন্য এটাকে প্লে ফুল স্ক্রিন, তারপর এখান থেকে অটোমেটিকলি ভিডিওটি চালু হবে। এর জন্য আমাকে অন স্ক্রিনটাকে অন ক্লিকটাকে পরিবর্তন করে অটোমেটিক্যালি করে দিচ্ছি। ওকে, তারপর আমরা আরেকটা নিউ স্লাইড থেকে ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। এইখানে আমরা থ্যাংক ইউ লিখে ফেলবো। তাহলে ইনসার্টে যাব, শেপ নিব, শেপ থেকে টেক্সট বক্স দিব। এখানে লিখবো হচ্ছে THANK, থ্যাংক, বড় হাতে লিখবো, ক্যাপস লক চাপ দিয়ে ধরে THANK, থ্যাংক ইউ, YOU, থ্যাংক ইউ। এটাকে আমরা সর্বোচ্চ বড় 50 করে নিলাম। এটাকে মিডিল অ্যালাইনমেন্ট করব। সো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে অ্যালাইনমেন্ট করব। তো ভিডিও সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে দেখেন অ্যালাইন আছে, অ্যালাইন থেকে সেন্টার করে নিলাম। ওকে, এটাকে বোল্ড করব। সো বোল্ড করে নিলাম। এটাকে এরিয়ার, এরিয়ার করে নিলাম। হ্যাঁ, আপনি চাইলে এটাকে কালার চেঞ্জ করে নিতে পারেন। আমরা এখান থেকে কালার চেঞ্জ করে নিলাম। ওকে, আপনি চাইলে এই ফন্টটাকে যে কোনো স্টাইলে ঘুরাইতে পারেন। ফন্টটাকে একটু সুন্দর করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে আপনার পছন্দ যেটা হয় সেটা দিয়ে দিতে পারেন। অসংখ্য ধরনের ফন্ট আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনারা দিয়ে কাজটা শেষ করে দিতে পারেন। মনে করেন আমি এখানে আমাদের যেটা আছে সেটাই দিয়ে দিচ্ছি। ওকে, এটা দিয়ে দিলাম। এখন আমি প্রথম স্লাইডে চলে যাচ্ছি। প্রথম স্লাইড থেকে আমরা এখান থেকে একটা ট্রানজিশন ব্যবহার করব। সো ট্রানজিশনে ক্লিক করে আমরা এখান থেকে ওয়েব ট্রানজিশনটা ব্যবহার করে নিব। এখানে ওয়েব ট্রানজিশন, এই যে ওয়েব ট্রানজিশন, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখেন অন মাউস ক্লিক, এটা টিক দিয়ে দিব। আর এখান থেকে আপনার এখান থেকে 1 সেকেন্ড 2 সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ড পর পর স্লাইডটি ওপেন হবে। এখন যদি আমরা এখান থেকে অ্যাপ্লাই টু অল দিয়ে দেই তাহলে প্রত্যেকটা স্লাইডে একই ধরনের ট্রানজিশন ইফেক্ট শো করবে। সো এখন কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন যদি আমি এটাকে মাউসের কিবোর্ডে সাহায্যে যদি আমরা ফাংশনাল কি F5 চাপি তাহলে এটা দেখেন
স্লাইডটাকে শো হচ্ছে। আমাদের প্রথম স্লাইড দেখতে পাচ্ছি, দ্বিতীয় স্লাইড দেখতে পাচ্ছি, তারপরে তৃতীয় নাম্বার স্লাইডটা ওপেন হইলো, তারপরে 4 নাম্বার স্লাইড, তারপরে 5 নাম্বার স্লাইড, তারপরে আমরা এই যে ভিডিও যে স্লাইডটা আছে, আমরা যে ভিডিও অ্যাড করেছিলাম, ইনসার্ট করেছিলাম, সেটা আমরা দেখতে পাচ্ছি ভিডিওটি। তারপরে ভিডিও শেষে তারপরে লাস্টে আরেকটা আসবে, সেটা হচ্ছে থ্যাংক ইউ লেখাটা চলে আসবে। আমাদের ভিডিওটি চলতেছে আস্তে আস্তে। ওকে, থ্যাংক ইউ। সো এই ছিল আমাদের প্রজেক্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়, যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।